সবে দেওরে আনন্দ রাধা রানী সবে দেওরে আনন্দে রাধা রানী জয় সবে দেওরে আনন্দে রাধা রানী জয় হরে রাধা রানী জয় দিলে রাধা নাথের দয়া হয় রাধা রানী জয় দিলে রাধা নাথের দয়া হয় রাধা রানী জয় দিলে রাধা নাথের দয়া হয় রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া সবে দেওরে আনন্দে রাধা রানী জয় আরে পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেমের প্রদায়িনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী আরে পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেমের প্রদায়িনী হরে জয় রাধে শ্রী রাধে বলে গণিয়তে বিশ্বময় আরে জয় রাধে শ্রী রাধে বলে কলিযুগে বিশ্বময় হরে জয় রাধে শ্রী রাধে বলে গণিয়তে বিশ্বময় আরে জয় রাধে শ্রী রাধে বলে কলিযুগে বিশ্বময় সবে দেওরে আনন্দে রাধা রানী জয় রাধা নামে সাদা রসি বাজা সদা দিবানিসি আরে রাধার নামে সাদা বাঁশি বাজায় সামনে দিবানিশি হরে রাধার নামের সাদা রসি বাজা স্বামী দিবানিসি রাধা নামের সাদা বাঁশি বাজায় সামনে দিবানিশি সর্বতন নাম চিনিলে তাকে নারে জমের বর সর্বতন নাম চিনিলে তাকে নারে জমের ভয় সর্বসদায় নাম চিনিলে তাকে নারে জমের বর সর্বতন নাম চিনিলে তাকে নারে জমের ভয় হরে আনন্দ রাধা রানী সবে দেওরে আনন্দে রাধা রানী জয় হরে দিন মনে বলে আরে অতীতর মনে বলে লইয়াছি পাত্র সকলে মনে বলে সুশীত সকলে আরে অতীতর মনে বলে লইয়াছি পাত্র সকলে রানীর বিপদ প্রতি মনতে নমদিয়ার ওরে রাধা রানী বিপদে পঞ্জে নমরিয়ারো ওরে রাধা রানী বিপদে পঞ্জে নমরিয়ারো এই যে আমার একটা করতাল বাজালাম মা, এটা কিন্তু হলো আসল করতাল। আমরা সৌন্দর্যের জন্য করতালটুকু বাজি, সেটা কিন্তু নকল। ওই করতালটা বাজিয়ে যে জন রাধা গোবিন্দের নাম কীর্তন করতে পারে, সেজন্যই সেই গোবিন্দ চরণ লাভ করতে পারে। তাই আমার মহাপ্রভু রাধা নামে জয়ধ্বনি দিয়েছি এবং রাধা রানীর মহিমার কীর্তন করেছেন। সেই গানটি আমরা সবাই মিলিত হয়ে পড়ব। অজয় রাধে রাধে
যে রাধে। তাই এবার আমরা সবাই মিলিত হয়ে মধুমাসিনা বৃন্দাবনে গমন করেছি। যে বৃন্দাবনে গোবিন্দ যে লীলাটি করেছে সেই লীলার নাম হল উত্তরাগুষ্ট। তবে এই যে উত্তরাগুষ্ট, হরিবল হরিবল, আজকে কথা বলুন যে রাধে। এই যে উত্তরাগুষ্ট, এই উত্তরাগুষ্ট কিন্তু প্রত্যেকটা জীবের একদিন না একদিন আসবে। দেখেন গোবিন্দ গোষ্ঠলীলায় গিয়েছে, আবার ফিরে আসবে গড়ে। আর আমাদের মতো জীবীর যখন গোষ্ঠলীলাটা হয়ে যাবে তখন কিন্তু আর কখনো কেহ ফিরে আসবে না, সারাটা জমামের মতো চলে যাব। একদিন সেই শ্রীরাম বৃন্দাবনে দ্বাদশ রাখার সঙ্গী করে নিয়ে শ্রীরাম সুদাম রাম বসুরাম সবল সব রাখাগুলির মধ্যে হল শ্রেষ্ঠ, সবার মধ্যে হল বড় বলরাম। তখন আমার কৃষ্ণ কি করলে, শ্রীরাম সদাকে সঙ্গে করে নিয়ে যমুনার তীরের মধ্যে বসে। যমুনার তীরের মধ্যে যখন বসে দিলেন, মহাজনীলার কাছ থেকে তা দর্শন করে পথে গিয়েছে। তিনি বলে গিয়েছে, অরে যমুনার তীরে কানা শ্রীধামে রে লইয়া, ওরে যমুনার তীরে কানা শ্রীধামে রে লইয়া, তারা মাখামাখি কিরণ করে নমযুত হইয়া রে, নমযুত হইয়া। ওরে তারা মাখামাখি ওরে রণপদে শ্রমযুত আজ হইয়া রে শ্রীরামে রে লইয়া। আরে প্রখর রবির তাপে পাইল, ওরে প্রখর রবির তাপে শুকাইল মন। মনে দেখিয়া রাখাল গণে মনে হইল দুঃখ রে, মনে হইল দুঃখ। ওরে দেখি আসো সোমরাকাল গনে মনে পাইল আজ দুপুরে কানারি শুকাইল মন। আজ যমুনার তীরে যখন শ্রীরাম সভাকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ বসে আছি, এমন এক সময় যত সভাগণ ছিল প্রত্যেকটা সভা গোবিন্দের বদনের পানে চেয়ে আছে। মহাজন পদ গিয়েছি, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখি না সব রাখাল গণের মনে হইল দোষ। প্রচন্ড রুদ্রের তাপ
সেই রৌদ্রের কিরণে আমার গোবিন্দের বদনটা একেবারে মলিন হয়ে গিয়েছে। যখন শ্রীরাম সেই বদনটা দর্শন করতে পায়, এমন মলিন বদন দেখে সকালবেলা বলছে, কানাই এত সুন্দর বদন তো একবারই মলিন হয়ে গিয়েছে ভাই, একটু চিকন করুন দাদা। যখন বলছে এত সুন্দরীটা বদন একবারই মলিন হয়ে গিয়েছে, তোর কি হয়েছে কানাই বল। তখন আমার গোবিন্দ কি বলছে, মা শ্রীরাম কি লক্ষ্য করে বলছে, শ্রীরাম জানিস আমার কি হয়েছে? তাহলে সত্যকে বলছি, আমি আরো না খেলিব বাইরে, চলো গড়ে চলো রে ঘরে যাই, ওরে সকালে নিচে মাতা বলেছে সবাই রে বলেছে সবাই। ও বাইরে সকালে যা যাইতে মাতা বলেছেন সবাই রে শ্রীরাম চলো গৃহে যাই। গোবিন্দ বলছে, শ্রীরাম আমি আরো কাকে নিব গেলে ছলো করে যাই, সকালে যাইতে মাতা বলেছে সবাই। যখন এই কথা বলছি, শ্রীরাম আমি আর কখনো খেলা করতে পারবো না। সকাল হইতে যখন মা আমাকে গুষ্ঠ গোছালনে পাঠিয়েছিল, তোদের হাতে ধরে কতটা নিবেদন করেছিল, কতটা বিনয় করে বলছিল, গগনে বেলা কাজকে যেন আমাকে নিয়ে তোমরা গৃহে যাও। দেখ না শ্রীরাম, বেলা প্রায় অবসান হয়ে গিয়েছে, আমি কিন্তু এখনো আছি মনের মধ্যে, আমি পারবো না রে, আর কখনো খেলা করতে পারবো না, চল আমাকে নিয়ে আমার মায়ের কাছে। যখন এ কথা বলছি, শ্রীরাম বলছি, কানাই তুই তোর মায়ের জন্য কাঁদছিস? আরে এই কানাই, তুই যেভাবে ঘরের মধ্যে এসেছিস আমরা সবাই তো একইভাবে এসেছি। হ্যাঁ, তোর মাকে তুই যেভাবে ঘরে রেখে এসেছিস, আমাদের মাকে তো আমরা ঘরে রেখে এসেছি। আর তুই তো মায়ের জন্য বলছিস আর খেলা করবি না, তোকে নিয়ে গৃহে চলে যাব। গোবিন্দ বলছি, শ্রীরাম রে আমার এমন একটি মা রে, যে মায়ের একটি জগতের মধ্যে কারো তুলনা হবে না। এমন একটি মা, আমাকে তো কষ্ট করে রে, কত সাধনার বলে, কত তপস্যার বলে আমাকে পুত্ররূপে দর্শন করে। সেই দশরা মা সকালবেলা বলছি, কানাই কি বলছিস? তোর মা তো কি সাধনার বলে, তপস্যার বলে পেয়েছি, এমন কি করেছে রে? গোবিন্দ বলছে, শ্রীরাম এই যে নন্দ মহারানী, নন্দ মহারাজ পূর্ব জন্মরা ব্রাহ্মণী ছিল, যার নাম ছিল জরাদ্রুণী। ওদের মনে একটা আশা ছিল, একটা বাসনা ছিল, গোবিন্দ যদি আমার সন্তান হতো, কৃষ্ণ যদি একবার আমাকে মা বলে ডাকত, গোবিন্দ যদি একবার মামা বলে আমার কোলে আসত, আমার জন্মটা ধন্য হয়ে যেত। তবে দেখেন বাবা, ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদেরকে কখনো সুখে থাকতে দেয় না, সারাটা জন্ম কাঁদিয়ে নেয়। গোবিন্দ মনে মনে ভাবলেন, মা তোর এত বড় মনে আসা, কৃষ্ণ যদি তোর সন্তান হতো, গোবিন্দ যদি তোকে
প্রতি পলকে পলকে তাকে পরীক্ষা করে। একদিন গোবিন্দ মনে মনে বলছি, এত বড় আশা করেছে ব্রাহ্মণ ব্রাহ্মণী, তবে ওদেরকে তো আমাকে পরীক্ষা করতে হবে, ওরা কেমন ভক্ত হয়েছে। সেই গোবিন্দ অতিথি রূপে গিয়েছিলেন দোলার বাড়ি। যে দোলা মা অতিথি ঠাকুরের সেবা করার জন্য নিজের রঙের স্তনকে নিয়ে বাধা দিয়ে অতিথি রূপী নারায়ণের সেবা করেছিল। তখন গোবিন্দ বলেছিল, দাঁড়াও মা, যে স্তনটা আমার জন্য কেটে তুমি বাধা দিয়ে আমার সেবা পূরণ করেছ, মা গো, তুমি যে সারাটা জন্মের জন্য আমাকে ঋণী করে দিলে। তখন অতিথি রূপী নারায়ণ থেকে নারায়ণের মূর্তি ধারণ করে শঙ্খ চক্র গদাবদ্ধ হাতে নিয়ে বলছি, মা, সেই দোলা মায়ের চরণের মধ্যে পড়ে দরণি লুটিয়ে বলছে, অগো, জগতে অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতোই আমার ভক্ত আমি পাই নাই। তখন সেই গোবিন্দ মায়ের চরণে করে আবদ্ধ হয়েছিল, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া। ওগো তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো, আমার মা হইয়া আমায় কোলে নিও গো, তুমি জন্মে জন্মে আমার